ইঁদুরের লেজটা ধরে রসই এলো, আর ঈগল পাখির ডানায় চড়ে দীর্ঘই এলো। সবাই মিলে একসাথে কত মজা হলো। অ আ রসই দীর্ঘই। দেখো উটের মাথায় রসৌ দোলে, উর্মিমালায় দীর্ঘ ভেসে চলে। রি আর ঋষি ধ্যানে বসে, রসৌ দীর্ঘ রি। তারা হাতে নিয়ে এসে গেল, ঐরাবতের পিঠে চড়ে ওই এলো। ওল হাতে ও এসে ওকে ডাক দিল, ঔষধ নিয়ে তখন ও চলে এলো। সবাই মিলে একসাথে কত মজা হলো, সবাই মিলে একসাথে কত মজা হলো। অ আ রসই দীর্ঘই, রসৌ দীর্ঘ রি। শোনো, পড়ো। আই আই দিয়ে নাই ভরা দিয়ে। আরে পুকুন, তোমার মুখে ওটা কি? হ্যাঁ, খেয়ে ফেলে এখন এ বলা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তুমি এখন এ দিয়ে একটা ছড়া বলো তো। বলো। মা, পুকুন তো চলে গেল, এখন তুমি এ নিয়ে একটা ছড়া বলো। এ নিয়ে একটা ছড়া? ছড়া কিন্তু ছড়া তো এখন মনে আসছে না মা, তবে একটা গান মনে এসেছে, শুনবে? হ্যাঁ 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 মা, শোনাও। আচ্ছা আচ্ছা, গাইছি, শোনো। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। বাহ, এতে একতারা আর গানের কথাগুলো কি সুন্দর। তনু, আমার না এ দিয়ে একটা ছড়াও মনে পড়েছে। এখানে এ দিয়ে তুমি অনেক শব্দ পাবে। আমি তো ছড়াই শুনতে চেয়েছিলাম, বলো মা বলো। হ্যাঁ, শোনো। একলা পথে চলছে গাড়ি, একা একা একে বেঁকে, এঁটেল মাটি যাচ্ছে লেগে চাকায় এদিক সেদিক থেকে। এই ছড়াতেও তো অনেকগুলো এ দিয়ে শব্দ আছে। এ দিয়ে একলা, একা আর একে বেঁকে। খুব সুন্দর ছড়া মা, আবার বলো না। আবার বলবো? আচ্ছা আচ্ছা, বলছি। একলা পথে চলছে গাড়ি, একা একা একে বেঁকে, এঁটেল মাটি যাচ্ছে লেগে চাকায় এদিক সেদিক থেকে। আজকে আমরা লিখবো এ, আর এ লেখার জন্য আমাদের সাথে আছে পেন্সিল আর রাবার। দেখি ওরা কি করে লেখে একটা এ। পেন্সিল কিছুটা ঘুরিয়ে একটু উপরে উঠে সোজা নেমে গেল নিচের দিকে, তারপরে বাম দিকে একটি বাঁকা দাগ দিতেই আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বর্ণ এ। এই
তো পেন্সিল আবারও ছুটে গিয়ে লম্বা দাগটির উপরে আরেকটি আঁকাবাঁকা দাগ দিল, আর এবার হয়ে গেল ওই। এবার রাবারের পালা, দেখি রাবার কি করতে পারে। রাবার উপরের আঁকাবাঁকা দাগ মুছতেই এবার আমরা পেয়ে গেলাম এ। ওই তো পেন্সিল আবারও যাচ্ছে নতুন কিছু করতে। এবার সে পেঁচানো একটা দাগ দিল, আর আমরা পেয়ে গেলাম আরো একটি বর্ণ ইও। তাহলে পেন্সিল আর রাবার দুজনে মিলে তৈরি করলো একই রকম দেখতে তিনটি বর্ণ এ, ওই আর ইও। তো তোমাদের মনে আছে তো কিভাবে লিখতে হয় এ? চলো আরো একবার দেখি। প্রথমে কিছুটা ঘুরিয়ে একটু উপরে উঠে সোজা নিচের দিকে লম্বা দাগ দিতে হবে, আর এরপর নিচ থেকে বাম দিকে একটা বাঁকা দাগ দিলেই আমরা পেয়ে যাব বর্ণ এ। এক যে ছিল এসে থাকতো যখন একা, একটা দারুণ কলম দিয়ে করতো লেখা জোখা। একটা ছিল একতারা বাজতো মধুর সুরে, টুংটাং তালে তালে নাচতো ঘুরে ঘুরে। এতে একতারা। রং তুলিতে নিজের ছবি এঁকে নিত সে, তিড়িং বিড়িং লাভ দিত বলতো আমি এ। শাড়ি গুছিয়ে টেবিল গুছিয়েছি, শাড়ি গুছিয়েছি। এবার বিছানা গুছাবো। তনু, তনু, হ্যাঁ মা, হ্যাঁ, এ কি তনু, তুমি একই অবস্থা করেছো ঘরের? কেন মা? দেখো না, আমি এই ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি। মা, তুমি বলতে চাইছো এটা একটা গোছানো ঘর? দেখো মা, আমি শুধু আমার জিনিসই না, তোমার আর বাবার জিনিসও গুছিয়েছি। এখানে শাড়ি, তারপরে বালিশ, তোমার খেলনা, এগুলো যে টেবিলের উপর রেখেছো, এগুলো তো টেবিলে থাকে না মা। আর ওইদিকে বিছানাটাও এলোমেলো করে রেখেছো। কি বলছো মা? সবকিছু কত সুন্দর করে গুছিয়ে রেখেছি, এটাই তো গোছানো। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এলোমেলো করে রেখেছো আর বলছো গুছিয়ে রেখেছো। মা, আমি আসলে একটা খেলা খেলছি, এলোমেলো তনু। এই খেলাতে সব এলোমেলো করে রাখতে হয়। এলোমেলো খেলা? ও, তোমার নতুন খেলা? কিন্তু তনু, তুমি কি খেয়াল করেছো এই খেলা খেলতে গিয়ে ঘরটা আসলে কত এলোমেলো হয়ে গেল? ও হ্যাঁ, তাই তো মা, অনেক বেশি এলোমেলো হয়ে গেছে। এখন সব গোছাতে আমার কত সময় চলে যাবে বলো তো? না মা, তোমাকে কিচ্ছু গোছাতে হবে না, সব আমি গুছিয়ে ফেলবো, একটুও সময় লাগবে না। না তনু, তুমি গোছাতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি গোছাচ্ছি। না 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 মা, তুমি যাও না। হ্যাঁ, গোছাচ্ছি আমি। যাও 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 মা, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এটা হবে এইখানে। এই বালিশটা সব ঠিক আছে। শাড়িটা আবার গুছাতে হবে। কি হচ্ছে? এই তনু, চলো আজ আমরা একসাথে ঘুরতে যাব মা। তনু কোথায় গেল? তনু, তনু, কিচ্ছু হচ্ছে না। এই তনু, কোথায় গেলে তুমি? এই কে আপনি? কান্না করছেন কেন?
বাবা আমি তো বাবা আরে তনু দাঁড়াও 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 তনু তনু এ কি মা, তুমি মন খারাপ করছো কেন? আমি তো ভাবলাম আরো তুমি ঘুরতে যাবার কথা শুনে খুশি হয়ে যাবে। হ্যাঁ তনু, কিভাবে যাব বাবা? দেখো না, আমি খেলতে গিয়ে সব কিছু নষ্ট করে ফেলেছি। ঘরটার কি অবস্থা করেছি! তা অবশ্য ঠিক বলেছো, ঘরটা খুব এলোমেলো হয়ে আছে। আমি এগুলো না গুছিয়ে কোথাও যাব না। না হলে এগুলো গুছাতে মায়ের অনেক সময় লাগবে। তা তো লাগবেই। এক কাজ করি তনু, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করি, কি বলো? না 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 না, আমি একাই এলোমেলো করেছি। আমি একাই সব গুছাবো। কিন্তু বাবা, আমি একা পারছি না। শোনো তনু, একা কোনো কিছু করতে না পারলে অন্যের সাহায্য নেওয়া মোটেও খারাপ কিছু না, বুঝেছো মা? তাহলে বাবা, তুমি আমাকে সাহায্য করবে? অবশ্যই করব তনু। চলো আমরা একসাথে সব গুছিয়ে রাখি, কি বলো? বাবা, তোমার কথা শুনে মনে পড়ে গেল, মার কাছে আমি আজ এ দিয়ে অনেকগুলো শব্দ শিখেছি। আর এখানেও তো অনেকগুলো এ দিয়ে শব্দ আছে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি এ দিয়ে কি শব্দ খুঁজে পেয়েছো? এলোমেলো, একা, একসাথে আর এখানে। বাহ বাহ, তুমি তো দেখি অনেক কিছু শিখে যাচ্ছ। চলো এবার তাহলে গোছানো শুরু করি। এই তনু, এ দিয়ে তো এবার চলো চলো গোছাই। হ্যাঁ চলো বাবা। আমি এটা বিছানায় রেখে আসি। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি এই শাড়িটা আলনায় রাখবো। বাহ, দেখিছো সবকিছু গুছিয়ে ফেলেছি। হ্যাঁ শুধু এই ফুলটা, এটাকেও গুছিয়ে রাখছি। সব ঠিক আছে, সব গুছানো শেষ। তনু, আর কি কিছু এলোমেলো আছে? না বাবা, কিচ্ছু নেই। বাহ, এই তো তুমি সব গুছিয়ে ফেলেছো। না 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 বাবা, আমি একা একা করিনি তো। এই সব এলোমেলো জিনিস আমরা একসাথে গুছিয়েছি। হ্যাঁ একদম ঠিক বলেছো। আর একা একা না করে একসাথে যে কোনো কাজ করলে খুব দ্রুত কাজটা করা যায়, আর কাজটাও সহজ হয়ে যায়। হ্যাঁ বাবা। বাবা, তোমাকেও অনেক ধন্যবাদ। আমার ছবি আঁকা প্রায় শেষ, কিন্তু সুন্দর হয়েছে ছবিটা। দেখে মনে হচ্ছে বাউল কি সুন্দর একটা গান গাইতে গাইতে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো ছবিটা। অনেক সুন্দর। আজ আমাদের তো এ নিয়েই কথা বলার কথা ছিল, তাই না? এবার তোমরা এই ছবির মধ্যে দেখো তো কোথায় এ খুঁজে পাও। কই খালামণি, এখানে তো কিচ্ছুই দেখতে পাচ্ছি না যেটা দেখতে এর মতো। আমিও খুঁজে পাচ্ছি না খালামণি। আসলে আমি এখানে কোথাও লিখিনি, কিন্তু এ দিয়ে হয় এরকম একটা জিনিস আমি এঁকেছি। খালামণি, তোমার কথা থেকে আমি কয়েকটা শব্দ পেয়েছি যেখানে এ আছে, বলবো? হ্যাঁ বলো। এরকম একটা আর এঁকেছি। বাহ, দেখেছো মনোযোগ দিয়ে আমার কথা শুনেছো বলে কতগুলো এ দিয়ে শব্দ খুঁজে পেলে। এভাবেই আমরা এ দিয়ে আরো অনেকগুলো শব্দ খুঁজে নেব। খুঁজে নিয়েছি খালামণি, এ দিয়ে হয় এভাবে। আচ্ছা হয়েছে হয়েছে, এখন এই শব্দগুলো তোমরা মনে রাখো, আর এই ছবি থেকে এ আছে এরকম একটা জিনিস খুঁজে বের করো তো। খালামণি, আগে আরেকটু শোনো না। আরো শব্দ খুঁজে পেয়েছি যেখানে এ আছে। কোনটা? এই আর এখন।
আচ্ছা এবার আমি চুপ করছি। তোমরা এই ছবি থেকে এবার এ এর জিনিসটা খুঁজে বের করো। কি হলো বিট্টু? খালামণি তুমি এবার আবার এ দিয়ে শব্দ বলেছো। এবার খোঁজো। এই তো পেয়েছি, এতে একতারা। বাউল একতারা বাজিয়ে বাজিয়ে পথে হেঁটে হেঁটে যাচ্ছে। একদম ঠিক বলেছো। এখানে একজন বাউল একটি একতারা বাজিয়ে পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। চলো তো এবার আমরা একটু ভেবে বের করি এ দিয়ে আর কি কি শব্দ হয়। খালামণি তুমি কথা বলতে থাকো, তাহলেই আর আমাদের ভেবে ভেবে শব্দ বের করতে হবে না। হে খালামণি, তোমার কথা থেকে পেলাম এতে এখানে, এতে একজন, আর এতে একতারা তো আগেই পেয়েছি। দেখেছো আমরা প্রতিদিন যত কথা বলি তার মধ্যে কতগুলো বর্ণ আমরা ব্যবহার করি সব সময়। হ্যাঁ, ঠিক বলেছো। আর এ দিয়ে আরো একটা জিনিস হয়, সেটা হচ্ছে এলাচ। এলাচ হচ্ছে একটা মশলার নাম। আরো হয় একটা খেলার নাম, এক্কা দোক্কা। আরে তাই তো, এই খেলাটা তো আমি স্কুলে খেলি আমার বন্ধুদের সাথে। এ দিয়ে এক্কা দোক্কা, আর এ দিয়ে এলাচ। চলো তাহলে এ বর্ণ দিয়ে আমরা কি কি শব্দ পেলাম সেগুলো একটু মনে করে দেখি তো। এরকম একটা আর এঁকেছি। এভাবে, এই, এখন আর এবার। আর ছবিতে ছিল একতারা আর একজন বাউল। আরো আছে এখানে আর এলাচ। আর এতে হয় এক্কা দোক্কা, মজার খেলা। হ্যাঁ এ দিয়ে আমরা অনেকগুলো শব্দ পেলাম তাই না? চলো এবার তাহলে আমরা খেলি। হ্যাঁ, চলো আজ সবাই মিলে উঠানে এক্কা দোক্কা খেলি। দারুণ হবে, অনেকদিন খেলা হয় না। চলো যাই। যাই পুকুনকে ডেকে নিয়ে আসি। চলো। হ্যাঁ চলো চলো আসো। মা, তনু, তোমার কাছ থেকে আমি আজকে এ দিয়ে অনেকগুলো শব্দ পেয়েছি। আচ্ছা তনু, খালামণি যে এসেছিল তা খালামণির সাথে কি নিয়ে গল্প হলো আজকে? খালামণির সাথে তো অনেক মজা হয়েছে। কি হয়েছে জানো মা? কি হয়েছে শুনি? খালামণি আজকে যাই কথা বলছিল সব কিছু থেকে আমরা এ দিয়ে শব্দ খুঁজে পাচ্ছিলাম। বাহ, তাহলে তো খুবই ভালো। আচ্ছা শুনি তাহলে কি কি শব্দ পেলে? আগে মা শোনো না, শুধু কথা থেকেই না, খালামণি একটা ছবি এঁকে দিয়েছে, সেখান থেকেও এ দিয়ে অনেকগুলো শব্দ পেয়েছি। আচ্ছা এবার বলো শব্দগুলো কি? শব্দগুলো হলো একতারা, একলা, একা, একে বেকে, এখন, এলাচ, একজন বাউল আর এলোমেলো। বাহ তনু, তুমি তো অনেকগুলো শব্দ পেয়ে গেলে। হ্যাঁ।